মানে বলার জন্য মাইকটা দিলাম, গালের মধ্যে পেপে দিয়ে আউ আউ আউ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়ে ঘর ব্লগ। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা হতে চলেছে। আমরা এখান থেকে অনেক অনেক জায়গায় যাব, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আর ওর চোখটা একটু দেখানোর আছে, কারণ আগের বারে চোখটা কি হয়েছিল, চোখটা এখানে ফুলে গেছিল। তো ওর আগের বারে চোখ ফুলে গেছিল আর চোখের ওর অ্যালার্জি টাইপ কিছু একটা আছে, খুব চুলকায়। তো এখন আমরা চা খেতে বসে গেছি, চাটা খেয়ে তাড়াতাড়ি বেরোবো। আর এই দেখো আমার গাড়ি, সারা রাত বৃষ্টি হয়েছে, ভিজেছে। ওই যে বললো না আমার গাড়ি সারা রাত ভিজেছে, আগের দিন বলছে আমার গাড়ি উপরে মানে রেখে দিলে সেফ জায়গায়, না ভিজলে বৃষ্টি আসবে। কিন্তু কালকে ওর গাড়ির বাইরেই ছিল, তবুও ঝরঝর করে বৃষ্টি এসছে। তাহলে তোর যুক্তি ভুল, খালি ভাওতাবাজি কথাবার্তা বলবে জানো তো। আরে না, আমি ভেবেছিলাম যে সবসময় এটাই হয়, যতবার দেখি গাড়ি তুলে দিই তারপরে বৃষ্টিটা আসে, সেই জন্য ভাবলাম যে গাড়িটা তুলে দিলে বৃষ্টিটা আসবে। কদিন ধরে আসবে আসবে করে আসছে না, হ্যাঁ, তাই জন্য গাড়িটা তুলে দেখলাম একবার, বৃষ্টি এলো, এসে আবার বন্ধ হয়ে গেছে, রোদ তো উঠলো। ফের গাড়ি যেই লাভিয়ে দিয়েছি, রাত্রেবেলা ঝড়ের সাথে পুরো হেভি বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টি পুরো ওয়েদার ঠান্ডা। ঠান্ডা। আপাতত এবার স্নান টান করে নি, তোর করার দরকার নেই, তোর ঠান্ডা লেগে যাবে, আমি করি। কারণ কখন, হ্যাঁ কখন ফিরবো, বাড়িতে ঢুকবো তার নেই ঠিক, বাড়ি থেকে স্নানটা করে যাওয়াই ভালো না, সন্ধে তো হয়েই যাবে। আমি তো একদম রেডি হয়ে পড়েছি, আর বরমশাই কিন্তু এখনো রেডি হয়নি, পুজো করতে গেছিলে তাই তো? পুজো করে এলাম। মন্দির ঠাকুরকে ডেকেছো তো? হ্যাঁ। আর বাইরের অবস্থাটা দেখি কেমন। অবস্থা 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 বাইরের অবস্থা ঠিকই আছে, একটু মেঘ করেছে শুধু। হ্যাঁ, যদি বৃষ্টি আসে না সত্যি খুব খারাপ হবে। আমি তো বাইরে আসবো না, জোর জবরদস্তি আমাকে বললো ঠাকুর ঘরে গিয়ে দেখে আসতে কেমন পুজো করেছি। তোমরাই দেখো তো কেমন পুজো করেছে। আমার তো দারুণ লাগলো সাজানোটা। যাই বলো, মন দিয়েও খুব সুন্দর করে পুজো করে, এটাই আমার কাছে অনেক পাওনা। বেরিয়ে পড়েছি বাইরে, এই যে এদিকে মেঘ, এদিকে পরিষ্কার। এই যে বাইক নিয়ে এখন দুজন মিলে যাই, যদি বৃষ্টি আসে কোথাও দাঁড়িয়ে পড়তে হবে। বাইক আমাদের রাখা হয়ে গেছে, আর এখন আমরা হেঁটে হেঁটে যাব বাস ধরার জন্য, মেট্রোতে যাব না। তো যা যাক। মেঘলা আকাশে রোদ বার হয়েছে, মেঘলা আকাশে রোদ বার হয়েছে তো। সে দাঁড়িয়েছি হেঁটে হেঁটে, আর বাস এসেও দাঁড়িয়েছি। ভাগ্য বিশাল ভালো চলছে। হ্যাঁ, যাই, ওখানে আবার যদি ভিড় পড়ে, আমরা আবার কতটা হাঁটতে হবে সেটাও দেখতে হবে ওখানে গিয়ে, পুরো তো ডাইরেক্ট ডাক্তারখানার সামনে দাঁড়াবে না। আপাতত বাস থেকে নেমে গেছি, নেমে গিয়ে রাস্তার ওপারে পার হতে হবে, বুঝতে পারছি না হচ্ছে কোন দিকে যাব। ওপারে গিয়ে তারপরে দেখছি কোথা দিয়ে যাওয়া যায়। তোয়াটা কেমন হাঁ করে দেখছে। আমরা এখন এটা দিয়ে যাচ্ছি উপরে, এটা দিয়ে আবার রাস্তার ওই পারে যাব। ম্যাপে আমরা লোকেশন খুঁজে পেয়েছি, তবে ব্যাপারটা হলো বলছে বেশি সময় লাগবে না, মাত্র 2 কিলোমিটার। মাত্র মাত্রই তো। হাঁটতে লাগবে 25 মিনিট, হাঁটাটা কি মুখে কথা? হ্যাঁ, আরে হাঁটবি, তারপরে তো এদিকে 2 কিলো থেকে কমে গেছে, 1.9 কিলোমিটার হয়ে গেছে। হ্যাঁ, 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 খুব খুব। আরে হেঁটে যাবো না, সামনে দিয়ে দেখি তুমি যদি মেট্রো ধরা যায়, নাহলে ওখানে দিয়ে দেখি কি করা যায়। আর মেঘলা ওয়েদার, হাঁটছি গরম হচ্ছে। হ্যাঁ, খুব ছোট। আরে রুমাল আছে, গরম হলে মুছিয়ে দেবো, চাপ নিচ্ছিস হ্যাঁ, কেন? হ্যাঁ, হ্যাঁ। কত পায়রা দেখো, সব খাওয়া দাওয়া করছে। একটা ভিডিওতে ছিল যে পায়রা উড়ানো, সেরকম কিছু করবো না কারণ খাওয়াতে ডিস্টার্ব করছে না। আর গাছেও কত পায়রা, হেব্বি সুন্দর লাগছে, দারুণ। আর ওদিকে টোটো অটো আছে, দেখি যদি যায় তো সেখানে চলে যাব, আর খাবার দোকান আছে কিছু খেয়েও নেবো। ঘুগনি টুগনি পেলাম না, লাস্টে কেক খাচ্ছি, বাপুজি কেক, ছোটবেলায় খুব খেতাম। আপাতত রিস্কায় উঠে গেছি, কেক খেতে খেতে যাওয়া হচ্ছে। হাঁটতে হলো না, অনেকটা হাঁটতে হতো না। আমি তো কতদিন পরে যে রিস্কায় উঠলাম, তুই কতদিন পরে উঠলি? আমি অনেকদিন পরে উঠেছি, তাও 1 মাস 2 মাস 3 মাস। 2 মাস 3 মাস আগে তুই কোথায় রিস্কা চড়েছিলিস বলতো? এবার মার সাথে ব্যাংকে গেছিলাম, তখন রিক্সা করে গেছিলাম। ও তাই বল, আমি তো মনে হয় অনেক বছর হয়ে গেছে, 2 বছর পরে উঠলাম রিস্কা। দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার সময় ও উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার সময় উঠেছিলাম, ওটা তাও তো অনেক দিন। মাস মাস কত, 3 মাস? 3 মাস আরো বেশি, শীতের দিকে গেছি। শীতের সময় গেছিলাম, তার মানে অনেক মাস হয়ে গেছে। তো আমরা চলে এসেছি আমাদের যে হসপিটালে দেখানোর ছিল সেখানে, শিশুর। তো ভিতরে যাই, দেখি ওখানে কি বলে। ঢুকে বললাম গেট দিয়ে ভিতরে, আর এটা হচ্ছে মেন গেট এন্ট্রি।
আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও একটু ভিডিও নিয়েছি। আমাদের সিট দিয়ে এখানে বসিয়ে দিয়েছে। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তা আপাতত কোথায় যাচ্ছি? মেট্রোর দিকে। মেট্রোর দিকে। মানে মেট্রো ধরে এখান থেকে যাব পার্ক পার্ক স্ট্রিটের স্ট্রিট। দিকে যাওয়া হবে। ওখানে গিয়ে দেখা হবে যে কোথায় মানে বসা হবে আপাতত। হ্যাঁ, আর চোখের একটা ড্রপ দিয়েছে, আর পাওয়ার তো আমার আগেই ছিল। একটা না, দুটো ড্রপ দিয়েছে, আর পাওয়ার ছিল, সেই পাওয়ারটা একটু কমেছে। এটা তো গুড নিউজ। বললো সবসময় পড়লে পাওয়ারটা কমে যাবে। অ্যাকচুয়ালি সবসময় পড়লে কি বলতো, চোখের মধ্যে ঘাম হয়, বিরক্ত লাগে, সেই জন্য পড়ি না। তবে এবার থেকে পড়ার চেষ্টা করব। আর কেউ যদি আসতে চাও, এখানে কিন্তু মানে খুব ভালো ভালো ডাক্তাররা আর কি হ্যাঁ, এখানে বসে। তোমাদের দেখানো। হ্যাঁ দেখানোর জন্য 50 টাকা নেয়, বেশি নেয় না, 50 টাকা নেয়। আর সল্টলেকে মেট্রো থেকে লেবেই কাছাকাছি একদম হেঁটে, আমরা হেঁটেই যাচ্ছি মেট্রোতে। দেখো যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, ওর ছবি তুলে দিতে হবে। সেরকম জায়গা হলে ছবি কেনা তুলতে চায়। দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো। সল্টলেক মেট্রোর কাছে চলে এসেছি, আর ফোনে টিকিট কাটা চলছে। টিকিটটা কেটে নি, কারণ ওখানে গেলে ভিতরে লাইন দিতে হবে, দিতে হবে, তার থেকে ফোনে কেটে নেওয়াই ভালো। এখন আমাদের এই যে টিকিট কাটা হয়ে গেছে, দুজনের একসাথে কাটা হয়ে গেছে টিকিট। মেট্রো থেকে লেবে আমরা হাঁটছি, পার্কস্ট্রিটে লেবেছি। আর সল্টলেক থেকে পার্কস্ট্রিটে আসতে কিন্তু হচ্ছে তোমার এসপ্ল্যানেডে একবার লাফতে হয়, লেবে অনেকটা হচ্ছে হাঁটতে হেঁটে, তারপরে আবার পার্কস্ট্রিটে মেট্রো ধরতে হয়। আমি তো প্রথমে গুলিয়ে ফেলেছিলাম যে কোন দিকে যাব কি না যাব। তো তারপরে একজন বললো ব্লু লাইন ফলো করতে। আর আমার পিছনে এই যে হোটেলটা, বলো তো কি নাম? নাম বলতে পারলে কি আছে, কিছু আছে? নাম বলতে পারলে তোমাদের পরের ভিডিওতে নাম নেওয়া হবে, যে ঠিকঠাক বলতে পারবে এটা কোন হোটেল। আর একটা কথা বলে রাখি, যারা আর কি লাইনে না দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো চড়তে চাও, তারা একটা মানে তাদের জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে মোবাইলে আমার কলকাতা, যত সম্ভব আমার কলকাতা নামে একটা অ্যাপস আছে, সেখান থেকে তুমি বুক করতে পারো, যাতে তোমার ওই লাইনে না দাঁড়াতে হয়। আমরা যখন গেছিলাম হচ্ছে সল্ট লেকে প্রচুর লাইন, আমরা মোবাইলেই কেটে নিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, তাই না? তো তোমরাও কেটে নিতে পারো, তোমাদেরও দাঁড়াতে হবে না, মোবাইলে স্ক্যানার দিয়ে দেবে, সেটা দেখিয়ে তোমরা চলে যেতে পারবে। তো আপাতত ঠিক করেছি আর্টসালানে গিয়ে বসবো, ওখানে গিয়ে বসি, কাবাব অর্ডার দিই। সুদীপদা বললো আসবে, তো সুদীপদাও কাছাকাছি চলে এসছে, আগে যায় ভিতরে, চলে আয়। বসে পড়েছি আর মেনু কার্ড দেখছি। তোমাদেরও দেখাই এসব। এখানে কাবাবের আইটেম গুলো রয়েছে, চিকেন কাবাব, এখানে মটন কাবাব আছে, এখানে ফিশ আছে, চিকেন মালাই কাবাবটা অর্ডার দিয়েছি। ভালো লাগে? হ্যাঁ, কাবাব খেতে তো ভালো লাগে, এবার কেমন টেস্ট সেটা তো খাওয়ার পরে বলতে পারবো। তো অনেকক্ষণ পরে আসবে বললো, মোটামুটি লাগবে 20 মিনিট লাগবে। তো এই দেখো সুদীপদা চলে এসছে, সুদীপদা অনেক দেরিতে পৌঁছেছে এখানে, এদিকে ব্যস্ত আবার ফোন। চলে এসছে আমাদের মালাই কাবাব, তো সার্ভ করে দিচ্ছে। ও দেখেই তো জিভে জল চলে আসছে, দেখো দারুণ না? তো মালাই ভর্তি উপরে, তো খেয়ে দেখা যাক কেমন। এই দেখ আমারটাতে কি পড়েছে, দেখ হার্ট শেপের গাজর পড়েছে। আর সুদীপদাকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে। সুদীপদা, টেস্ট তো খুবই মারাত্মক, ফ্যান্টাস্টিক। ফার্স্ট টাইম ট্রাই করলাম মালাই কাবাব, সেটাও আসলেন। দেখি এবার খেয়ে কেমন। দারুণ ফাটাফাটি লাগছে, মালাই কাবাব মানে সত্যি মালাই কাবাব। এবারে চলে এসছে আমাদের টেংরি কাবাব, লম্বা লম্বা টেংরি, খেয়ে দেখি কেমন। দারুণ ফাটাফাটি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো টিকটিকি ডিম দিয়েছে, আর টুথপিক আর মৌরি। কেমন লাগলো খাবার দাবার? দারুন দারুন। বেরিয়ে গেছি আসলাম থেকে, এবারে কোথায় যাওয়া হবে? সুদীপদার ব্যাগ চালাতে পারছে না, প্রচুর ভারী হয়ে গেছে। বাবা, বইটা একবার বার করে দেখাও তো। ক কিলো? ক কিলো বই? 5 কেজি তো উপরে হবেই। হ্যাঁ, 5 কিলোর উপরে বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো। বইটা বার করছে দেখি জানো, সত্যি বিশাল ভারী, কাঁধ ব্যথা হয়ে যাবে। এই কত ভারী আমি কি করে বুঝবো, এত ওয়েট। তো নেক্সট মেনু আমাদের চলে এসছে পিয়ারার মেনু না, ডেজার্ট এটা বলা যায়। ওই একই আর। ফিনিশ করছি এখন, ডেজার্টের মধ্যে পড়ে যাচ্ছে। পেঁপেটা আমার পছন্দ, আর পেয়ারাটা সুদীপদার পছন্দ। পড়ে যাবে, আমার ওয়েট কিন্তু বেড়ে গেছে অলরেডি। সারাক্ষণ পরে বলার জন্য একটু কি মানে বলার জন্য মাইকটা দিলাম,
গালের মধ্যে পেঁপে দিয়ে আউ আউ আউ, আউ, কি করছে। খাওয়া দাওয়া সবই হলো, এবারে যাব আমাদের ল্যাপটপ দেখতে। সুদীপ একটা ল্যাপটপ কিনবে, তো পিছনে দেখতে পাচ্ছ রিলায়েন্স ডিজিটাল। চলো যাওয়া যাক। প্রথমে ঢুকতেই টিভিটা দেখে উফ বাবা, এত বড় টিভিটা যদি আমার ঘরে লাগানো থাকে ঘরই ছোট পড়ে যাবে, তাই না? কিন্তু একটা জিনিস দেখায় যেটা আমার নজরে গেছে, PS5 বন্ধুরা, PS5 সাজানো আছে গেম। কে কোনটা খেলো শুধু বলো। তো এখানে আমাদের ল্যাপটপ সাজানো রয়েছে, ল্যাপটপ দেখা চলছে, কথাবার্তা চলছে কোনটা কি না হবে। এখন তো মনে হয় আমরা নেবো না, সুদীপ দা এখন নেবে না, কিন্তু পরে নেবে, তো এখন দেখে নিচ্ছে। সেই ওরা ল্যাপটপ দেখছে কখন থেকে, আমি একটা বসার সিট পেয়েছি আর প্রচন্ড ঘুম পাচ্ছে, কারণ সামনে আমার এত বড় টিভি দেখতে দেখতে আর কি ঘুমটা পাচ্ছে। আপাতত এই ল্যাপটপটা আমাদের পছন্দ হয়েছে, এটা 360 আছে, আমাদের রয়েছে i5 13 জেনারেশন আছে, তারপরে 512 SSD আছে, এটাই পছন্দ হয়েছে। আপাতত এটাই ফাইনাল করা হলো, দেখি এবার কতক্ষণ লাগে সব প্রসেসিং হলে তারপর আমরা হাতে পাবো। ল্যাপটপ নেওয়া হয়ে গেছে, আর ওই যে আনবক্সিং হচ্ছে, সিস্টেম এখন রিসেট করা হচ্ছে, মানে সিস্টেম ইনস্টল করা হচ্ছে। এটা না হয়েছে আমাদের ল্যাপটপ, বিলিং টিলিং সব কমপ্লিট, এবার শুধু নেব আর বাড়ির দিকে যাওয়া হবে। সুদীপ দা বাড়ি চলে যাচ্ছে, এ হাতে ল্যাপটপ নেই, ল্যাপটপের বক্স। তুমি কি বলতে চাও? অনেকটা টাইম লাগলো, দুজনকে ওয়েট করালাম, আর ফাইনালি আজকে আমার ড্রিমটা কমপ্লিট হয়ে গেল। অনেকদিন আগে থেকেই এটা প্ল্যান ছিল। এনিওয়েজ, টাটা এভরিওয়ান। সুদীপ দা টাটা দিচ্ছে, আমরা না, আমরা এখন বাড়ি যাব, তো বাড়ি যেতে যেতে যদি কিছু করি তো দেখতে পাবে। বৃষ্টি পড়ছে খুব জোরে, রাস্তাঘাট পুরো ফাঁকা, তাই তো? হ্যাঁ, আর আমরা দুজন পুরো ভিজে যাচ্ছি। একটা দোকান থেকে প্লাস্টিক চেয়ে নিয়েছি, যখন বৃষ্টি হয় মানে দাঁড়ানোর জায়গা পাইনি যে ভিডিও করব, এটা তুলে দিচ্ছে, কারণ না হলে বাইকটা সারা রাত ভিজবে, তাই তো? তো ঘরে কারেন্ট আছে কি দেখি, কারণ যা কারেন্ট নেই। উফ, কারেন্ট আসলে তারপর তোমাদের সাথে কথা বলবো একটু। কারেন্ট কিন্তু চলে এসেছে, আর এদিকে বৃষ্টি এখনো থামেনি, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার তো আস্তে আস্তে পুরো ভিজে গেছিলাম, ড্রেস চেঞ্জ করে আবার ভিডিও করছি। আর আজকে ভিডিওটা কিন্তু একটু আলাদা রকম হয়েছে, মাইক নিয়ে সব জায়গায় কথা বলেছি, ভালোই নার্ভাস ছিলাম, একটু ভয় ভয় লাগছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমরা লাকিলি কি বলবো, যখন বেরোই বৃষ্টি হতে হতে হয়নি, আর বাড়ির কাছে এসে গেছে বৃষ্টি জোরে এসছে। মানে সত্যি আজকে ভাগ্যটা খুবই ভালো ছিল, ল্যাপটপটাও কেনা হলো, আর সারা দিনটা খুব ভালো কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।